ক্যামেরা রেকর্ড হচ্ছে, জাস্ট 30 সেকেন্ডের কথা বলবো। আজকে আমরা আছি সিরাজগঞ্জের দিঘলকান্দি মাহফিলে, তাই না ভাইজান? দিঘলকান্দি না এটা? তোমার নাম কি? মাশাআল্লাহ, জুবাইদুর রহমান তানজিল, মাশাআল্লাহ। বয়স মাত্র 10। যারা আমাকে ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, তার বাবা নেই। আমরা বলছি সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট, বাবা না থাক, মা না থাক, আমাদের আলেমরা বেঁচে আছে। আপনার নাম কি আব্বাজান? আব্দুর রশিদ সাহেব। দেখেন, সূর্য সন্তান, আমাদের কলিজার ভাই, মানুষ করছে, এদেরকে হাফেজ বানাচ্ছে। আমরা দোয়া করি এরকম হাফেজ আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দিই। আমিও এরকম বয়সে হেফজোখানায় পড়তাম। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন, হাফেজ হওয়ার 9 বছর পরে গিয়েও আমি সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শুনিয়েছি এক বসায়। হাফেজরা ভালো বুঝবে, এক বসায় শুনিয়েছি, আমার একটা লোকমাও যায়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাক্ষী, এটা আমার আল্লাহ সাক্ষী। এবং এটা তো মিডিয়ায় যাবে, এখানে মিথ্যা বললেই কালকে ধরা খেয়ে যাবে, মিথ্যা বললে ধরা খেয়ে যাবে। তো আমি যখন কাফিয়ে জামাতে পড়তাম, মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবে, আমি এক বছরে 93 অর্থাৎ 93 খতম একা তেলাওয়াত করেছিলাম, একা, আল্লাহ সাক্ষী। এটা বলছি তোমাদেরকে আমি খুব বড় বোঝাবার জন্য নয়। কত ইজ্জু মাংতাশা, কত দিল্লু মাংতাশা, जिसे अल्लाह इज्जत देना चाहे उसे कोई डुबा नहीं सकता, और जिसे अल्लाह डुबाना चाहता है उसे कोई बचा नहीं सकता। ঠিক না বলে? আমিও এই বয়সে হেফজোখানায় পড়তাম। আমার বিকালবেলা হলে চোখ দিয়ে পানি পড়তো, ভাবতাম ইসরে কোন জীবনে আসলাম, বন্দি জীবন, বাপ নাই, মা নাই, নিজের খাওয়া নিজে খাইতে হয়, নিজের কাপড় নিজে ধুইতে হয়, কখনো খাবার পছন্দ হয়, কখনো হয় না। বিকালবেলা একটু খেলতে যেতাম, আজান হওয়ার 20 মিনিট আগে মাদ্রাসায় আসতে হবে, ধুয়ে গোসল করে কিংবা অজু করে সবার সামনের কাতারে গিয়ে বসতে হবে। প্রত্যেক ওয়াক্তে পাগড়ি বাঁধা আমাদের জন্য মাস্ট ছিল, পাগড়ি বাঁধতে হতো। এই যে রুলস রেগুলেশনস, এই যে নিয়ম কানুন মেনে আল্লাহ তাআলা আমাদেরকে হাফেজ বানিয়েছেন, সেও হাফেজ হয়েছে। আমরা তো দেওয়ার মতো কিছু নেই আমাদের কাছে। আমি দোয়া করি আল্লাহকে দিনের দায়ী হিসেবে কবুল করে নিই। তো জোরে বলবেন না আব্বাজান, প্রিয় ভাইরা, আমিন। যতগুলো হাফেজ আজকে পাগড়ি নিয়েছে, আল্লাহ সবাইকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে, পড়েন সবাই আমিন। ক্যামেরা রেকর্ড হচ্ছে, জাস্ট 30 সেকেন্ডের কথা বলবো। আজকে আমরা আছি সিরাজগঞ্জের দিঘলকান্দি মাহফিলে, তাই না ভাইজান? দিঘলকান্দি না এটা? তোমার নাম কি? মাশাআল্লাহ, জুবাইদুর রহমান তানজিল, মাশাআল্লাহ। বয়স মাত্র 10। যারা আমাকে ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, তার বাবা নেই। আমরা বলছি সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট, বাবা না থাক, মা না থাক, আমাদের আলেমরা বেঁচে আছে। আপনার নাম কি আব্বাজান? আব্দুর রশিদ সাহেব। দেখেন, সূর্য সন্তান, আমাদের কলিজার ভাই, মানুষ করছে, এদেরকে হাফেজ বানাচ্ছে। আমরা দোয়া করি এরকম হাফেজ আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দিই। বলেন সবাই আমিন। আল্লাহ এমন ওস্তাদ প্রত্যেকটা এলাকায় তৈরি করে দিক, পড়েন সবাই আমিন। আল্লাহ সিরাজগঞ্জের জমিনকে ইসলামের জমিন হিসেবে কবুল করে দিক, পড়েন সবাই আমিন। আমি আসিফ হুজুর যে এখানে আসব, এটা অনেকেই জানে না। ইভেন এই যে মোড়, এই মোড়েও অনেকে জানে না যে আসিফ হুজুর আজকে এখানে আসবে। আর সিরাজগঞ্জের মতো মাহফিলে আজকে আমি সবচাইতে শান্তিপূর্ণভাবে স্টেজে উঠতে পেরেছি। আমার 4 দিন আগে একটা সিরাজগঞ্জে মাহফিল ছিল, গাড়িতে উঠতে গিয়ে আমি 5 বার ধাক্কা খেয়ে মাটিতে গড়িয়ে পড়ে গেছিলাম। তো সিরাজগঞ্জের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে। আজকে অনেকে জানেন না যে আজকে এখানে আবরারুল হক আসিফ হুজুর এসেছে, এটা অনেকেই জানে না। তবুও যারা এসেছে, সিরাজগঞ্জের এক একজন যুবকের গলার শক্তি হবে অন্য জেলার 10 জন যুবকের সমান। তাহলে আমাকে সালামের জবাবটা দেওয়া লাগবে, বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে জবাব দিতে হবে। তবে আগে সাউন্ডটা ঠিক করে নেই। কই মাইকম্যান কোথায়, ডানে না বামে? ডানে না, এত থুক থুক করা যাবে না, কমায় দাও, বেসটা মোটা করো না, থামেন, একটু সময় দেন, বেসটা মোটা, টনটনে বেস করেন, হ্যাঁ, আর ক্লিয়ার রাখেন। সিরাজগঞ্জবাসী, আমরা ছোট্ট একটা আবদার রেখে সালাম দিতে চাই। এই মাহফিলটি করতে গিয়ে আপনারা জানেন কর্তৃপক্ষকে অনেক কষ্ট করতে হয়েছে।
আজকের মাহফিলের প্রধান যে প্রিন্সিপাল মাদ্রাসার, উনি আমার অত্যন্ত কলিজার টুকরা প্রিয় ভাই। গতকালকে ওনার সাথে আমার কথা হয়েছে। আমাদের কোনো দাবি দোবা নেই, যেহেতু আপনারা আজকে ওনাদের মাধ্যমেই আমাকে পেয়েছেন। আমার দাবি একটাই, এই মুহূর্তে কিছু ব্যাগ যাবে, রুমাল যাবে, কেউ যেন ব্যাগটাকে খালি হাতে ফিরিয়ে না দেয়। বলেন সবাই ইনশাআল্লাহ। ব্যাগওয়ালা যারা আছেন সবাই মিলে নেমে যান। এবার আমি সালাম দিচ্ছি, জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই মাইক ম্যান, সাউন্ডটা ঠিক হচ্ছে না, বোঝার চেষ্টা করুন। ক্লিয়ার থাকবে, বেস মোটা হবে, এরকম ঝ্যান আমার প্রয়োজন নেই। যুবকদের কথা বুঝতে সমস্যা হওয়া যাবে না সাউন্ডে। যুবকদের কথা বুঝতে হবে, সাউন্ডটা এমন দেওয়া লাগবে। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। করছে সময়, একটু সময় না, থামো থামো, একটু সময় দাও। এটা সিরাজগঞ্জের মাটি, ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে। হি ইজ অলসো এ হিউম্যান বিং, মানুষ একজন, তিনি সময় দেন, ঠিক করে দিবে। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم
وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى في كلامه المجيد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে যেখানে এই পামে তোমরা এই ছেলে পেলে এই বাবুরা কথা বলছো না, তোমরা পাগড়ি যারা পেয়েছো বসে যাও, অ্যাজ এ অডিয়েন্স বসে যাও, আমার সামনে বসে যাও, একদম সামিয়া হিসেবে চুপচাপ বসে বসে সবাইকে কথা শুনতে হবে। আমি যেন আর কোনো সাউন্ড না পাই ডানে বাম থেকে। সাউন্ড মাইক আগের চাইতে অনেকটা বেটার হয়েছে, কিপ ইট কন্টিনিউ, এভাবে রাখেন। যদি কম বেশি করতে হয় আমি ডিক্লেয়ার দিব ইনশাআল্লাহ। দীঘলকান্দি পশ্চিম পাড়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজিত। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মোহাম্মদ জুলমাত আলী শেখ, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। পড়েন সবাই আমিন। না, সিরাজগঞ্জের সাউন্ডটা আমি পাচ্ছি না আজকে। সিরাজগঞ্জকে নিয়ে আমি একবার একটা মাহফিলে কথা বলেছিলাম যে সিরাজগঞ্জের সন্তানরা কথা বললে এরা কাপুরুষের মতো কথা বলে না, বীর পুরুষের মতো এরা কথা বলে। অন্তত যুবকরা যারা আমাকে ফেসবুকে ইউটিউবে দেখে ওরা এটা জানে। আমি বলেছিলাম তো তোমাদের জেলার সুনাম তোমাদেরকে ধরে রাখতে হবে। তোমরা যখন কথা বলবা বিড়ালের বাচ্চার মতো ম্যান ম্যান করে নয়, বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে কথা বলতে হবে। বলেন সবাই মিলে আওয়াজ দিয়ে আমিন। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ
হায়াত আলী মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি অত্র মাদ্রাসা। স্যার কোথায়? আপনি? মাশাআল্লাহ, উনি তো দেখতে আমার মতো হুজুর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। হায়াত আলী মিয়া আমার প্রিয় বাবা জান, আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় আব্বা জানকে যেন নেক হায়াত দান করে। বলেন সবাই আমিন। একটু কমে গেছে সাউন্ডটা, আবার বলেন সবাই আমিন। পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ শেখ। উনি এসেছেন কোথায়? ওইদিকে আছে। ও ওই যে আমার আব্বাজান আসতেছে আর কি, কামিং অন দ্য ওয়ে আর কি। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার আব্বাজানকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। প্রধান অতিথি আছেন জনাব ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম শেখ, সহকারী অধ্যাপক শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সিরাজগঞ্জ। এসেছেন? চলে গেছে নাকি? চলে গেছে, আচ্ছা। আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান মেহমান আছেন জনাব মোহাম্মদ আরমান আলী মিঠু, রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার, মোহাম্মদ কবিরউদ্দিন, মোহাম্মদ সোহেল রানা। আমরা অনেক নাম এখানে দেখতে পাচ্ছি, সবার নামটা আমাদের পক্ষে পড়া পসিবল নয়। আমরা জাস্ট দোয়া করে দেই যারা এই অতিথি বৃন্দ রয়েছেন, আল্লাহ সবাইকে যেন ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আপনারা জানেন যে আজকের এই মাহফিলে আমার পূর্বে যিনি কথা বলছিলেন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী, মশহুরে মুহতামিম জামিল মাদ্রাসা বগুড়া, উনি কিন্তু আমার ওস্তাদ হয়, বাট আমি জানতাম না যে আমার ওস্তাদ এখানে আছে। ওনার কাছে আমি জামিল মাদ্রাসায় শরহে ওয়েকায়াতে কোরআনের তর্জমা করেছি। তো আজকে অনেক দিন পরে ওস্তাদকে দেখলাম, আমার প্রাণটা ভরে গেছে। উনি আমার ওস্তাদ হন। আমি জামিল মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং জামিল মাদ্রাসার যে বোর্ড আছে তানজিমুল মাদারিস, সেই বোর্ডে আমি কাফিয়ার জামাত থেকে বোর্ড স্ট্যান্ডও করেছিলাম। তো সেই খাতিরে হুজুর আমাকে ওই সময় খুব স্নেহ করতেন। মুফতি শফি কাসিমি হুজুর আমার বাবার ওস্তাদ, আমারও ওস্তাদ। আমি হুজুর রুমে প্রায় থাকতাম। জামিল মাদ্রাসায় থাকা অবস্থায় শফি কাসিমি হুজুর রুমে আমি সবচেয়ে বেশি সময় কাটাতাম। হুজুর আমাকে বড্ড স্নেহ করতেন। তো আমি দোয়া করি মুফতি আতাউল্লাহ নিজামী সাহেবকে যেন আল্লাহ তাআলা, আমার ওস্তাদকে যেন আল্লাহ তাআলা দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আরো কথা বলেছেন মোহাম্মদ ফরহাদুজ্জামান মাহাদি, কথা বলেছেন মাওলানা মুফতি নাজমুল হাসান মাহমুদি, মাহফিল পরিচালনা করেছেন হাফেজ মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজি, ইমাম ও খতিব দিঘলকান্দি পশ্চিমপাড়া জামিয়া মসজিদ, এবং আমাদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল রশিদ শেখ, প্রিন্সিপাল অত্র মাদ্রাসা। প্রিন্সিপাল সাহেব কি চলে গেছে না এখানে আছে? গেছে, কাজে গেছে। হ্যাঁ, ওনার উপরে অনেক প্রেশার, অনেক চাপ গেছে ওনার উপর দিয়ে। আমার বাবাও একজন বড় মাদ্রাসার প্রিন্সিপাল, ওটাও অন অ্যান অ্যাভারেজ পুরোটা মিলে 6 তলা, একদিকে 3 তলা আর একদিকে 3 তলা। তো আমি দেখেছি বাবার উপরে বড্ড প্রেশার থাকে, বড্ড চাপ থাকে। তো আমরা শেষ বাক্যে একটা দোয়া করছি, আমিন বলবেন আপনারা, মুভ অন টু দি নেক্সট, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমি দোয়া করছি আল্লাহর কাছে আজ যেমন আমরা এই কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, আল্লাহ আজকের মতো আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসেও মেহমান হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। সিরাজগঞ্জবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে চেনেন নাকি? মানে আজকের আগে ফেসবুকে, ইউটিউবে দেখেছেন সবাই নাকি? আচ্ছা, এটা আল্লাহর শুকরিয়া যে আপনারা আমাকে, আমার মতো একজন অধম অযোগ্য নালায়েককে আপনারা চেনেন। দ্যাটস রিয়েলি প্রাইড ফর মি। এটার জন্য আমি সত্যি গৌরব বোধ করছি। তবে একটা কথা না বলে পারছি না,
আমি কিন্তু এখানে এসেছি প্রায় 40 মিনিট হয়ে গেছে অলরেডি। এখানে আধা ঘন্টা একটা কার্যক্রম করতে গিয়ে চলে গেছে। তো আমি আজকে লম্বা চওড়া কোনো আলোচনার দিকে যাব না, প্রেসাইজলি শর্টকাটে অল্প কিছু কথা বলবো। তবে এটা আমার পক্ষ থেকে গ্যারান্টি থাকলো দ্যাট উইল বি ভেরি এফেক্টিভ ফর এভরিওয়ান। কথাগুলো আশা করা যায় আপনাদের কলিজায় গিয়ে আঘাত লাগবে। তবে দুইটা শর্ত। এক নাম্বার শর্ত, আসিফ হুজুরকে আজীবন ফেসবুকে দেখেছি, আজকে সরাসরি দেখব। অনেক ফেমাস মানুষ, উনি এই নিয়তটা চেঞ্জ করতে হবে। আমাদের বাংলাদেশের ট্রেডিশনটা হলো মানুষকে দাম দেওয়া হয় তার ফ্যান ফলোয়ার্স দেখে, তার ফেসবুকে ইউটিউবে ভিউ দেখে। আমার মতামত হচ্ছে এই রকম, যদি ফ্যান ফলোয়ার্স বেশি হওয়া একজন ব্যক্তির যোগ্যতার আসল প্রমাণ হতো, তাহলে আমার চোখে হিরো আলমের মতো সফল আর কেউ হতে পারে না। যুবক ভাইরা বলো, আমাকে বলো বলো। তো আমাকে কোনো ভাইরাল ব্যক্তির নিয়াতে দেখলে আমারও হেদায়াত হবে না, আপনারও হেদায়াত আসবে না। প্রথমত চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। হ্যাঁ, দুলাল হোসেন, আচ্ছা এখানে নাম দেওয়া হবে ছিল না, তাই পড়তে পারি না তো। আচ্ছা ঠিক আছে, পুরো আয়োজনটা একজন ব্যক্তি একা করেছেন, নাম হচ্ছে দুলাল ভাই। ওনার জন্য দোয়া না করলে তো মাহফিলটা আজকে সম্পূর্ণ হবে না। আমি দোয়া করে দিই। কোথায় উনি? মাশাআল্লাহ, উনি আমাদের বাম পাশেই বসে আছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওনার নাম বলতে না পেরে আমি নিজে লজ্জিত বোধ করছি। উনি আমাদের এত বড় আয়োজন করে দিয়েছেন। আমি আমার দুলাল ভাইয়ের জন্য কবুল দোয়া করি, আল্লাহ ওনার প্রত্যেকটা নেক আশাকে যেন কবুল করুন। পড়েন সবাই আমিন। আর একবার দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। তাহলে এক নাম্বার, আপনাদেরকে নিয়ত চেঞ্জ করতে হবে। নাম্বার 2, না ধমক দিয়েন না, না না আব্বাজান থামেন, স্টপ। না, যুবকদেরকে ধমক দেওয়া যাবে না, ওরা আমার কলিজার টুকরা যুবক, ওদেরকে ধমক দিলাম বরবাদ। যুবকরা না আসলে আজকের মাহফিলটা বাস্তবায়ন হতে পারতো না। মাথায় রাখবেন, এরা চাইলে বাহিরে গিয়ে মদ খাইতে পারতো, বিড়ি খাইতে পারতো, টিকটকে নাচ দেখতে পারতো। এরা মাহফিলে এসে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের আলো, নারায়ে তাকবীর। So my first message is you have to change your intention right now. নিয়তটা পরিবর্তন করবেন। নাম্বার 2, আমার দোয়ার আগে যদি কেউ উঠে যায়, ওই শালা বউ পাবে না। মজা করলাম, তবে বাস্তব কথা বলছি। আমি একটু মজার শব্দে বললাম, এটাকে মাইন্ডে নেবেন না। অনেক লোক আছে দেখবেন চায়ের দোকানে বিড়ি খায় ঘন্টার পরে ঘন্টা, পরোয়া হয় না, টাইমের খেয়াল থাকে না। তাফসীর মাহফিলে 1 ঘন্টা ওয়াজ শুনবে, গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এটার নাম মুনাফিকি ছাড়া আর কিছু হতে পারে না। অতএব নিয়ত পরিবর্তন, পাশাপাশি দোয়া পর্যন্ত আমরা থাকবো, এই নিয়তটাও আমরা করে নিলাম। এবার আমরা ভূমিকার কথায় যেতে চাই। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। একদিন আগে আমার মাহফিলে বড় একটি বাধা দেওয়া হয়েছিল এবং সেই মাহফিলে আমি বলেছিলাম, জমিন যার আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি বলেছিলাম জমিন যেহেতু আল্লাহ, অতএব এই জমিনে পার্লামেন্টে যদি আইন পাশ করতে হয়, গণতান্ত্রিক আইন নয়, ব্রিটিশ আইন নয়, আল্লাহর জমিনে প্রত্যেকটা আইন পাশ করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। সিরাজগঞ্জের ভাইরা, এই কথা বলার সাথে সাথে আমি দলের নাম নেব না, কোনো একটা দলের নেতা বলে উঠল যে এই মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। মাইন্ড আমার সঙ্গে সঙ্গে স্ট্রাইক করল।
আমি সঙ্গে সঙ্গে আমার মেজাজটা হট হয়ে গেল এত বেশি যে আমি আমার নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেললাম। বেসিকলি ব্যাপারটা হচ্ছে, যদি আমাকে আঘাত দেওয়া হতো ইট ওয়াজ নট আ বিগ ডিল, এটা আমি মানতে পারতাম। যদি আমার বাপকে নিয়ে বলা হতো এটা আমি মেনে নিতে পারতাম। বাট আল্লাহর জামিনে কোরআন দিয়ে আইন চলবে, যেই নেতা এটা মানতে চায় না জুতার পিটা দিয়ে স্টেজ থেকে নামায় দেওয়া লাগবে। আমি সঙ্গে সঙ্গে বললাম হু ইজ হি, বারবার বললাম হু ইজ হি, সে কে? সবাই আমাকে বললো অমুক দলের নেতা। আমি বললাম নেতা গুনবার টাইম আমার কাছে নাই। তুমি নেতা হয়ে বলবা আল কোরআনকে স্যালুট জানাই, আল কোরআনকে বাংলাদেশের আইনে দেখতে চাই, আই স্যালুট ইউ। তুমি বলবা আমি নামে মুসলমান কিন্তু পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে, এটা আমি চাই না, তোমার নাম মুসলমানই তো হতে পারে না। এবং আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। আমি বলেছিলাম ওই বেটা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে আমি স্টেজ থেকে যাব না, আমি দোয়া করতে পারবো না। বিশ্বাস করেন সিরাজগঞ্জবাসী, সামনে যে যুবকগুলো ছিল এক একটার কলিজা ছিল বিশাল বড় বড় কলিজা। ওরা বলতেছে তুই ক্ষমা চা, না হয় তোলে আজকে গণধুলাই দিয়ে স্টেজ থেকে নামাবো। ওই বেটা ভেবেছিল এটা 5 আগস্টের আগের বাংলাদেশ। বেটা এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। এই বাংলাদেশে যে বলবে আল্লাহর কোরআনকে চাই না, তার পিঠের চামড়া একটাও থাকবে না। লাস্টে বুঝে গেছে সব জায়গায় বাড়াবাড়ি করা যায় না, সব জায়গায় পাতি নেতাগিরি দেখাইতে আসবা, যুবক তোমার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে একেবারে। লাস্টে সে বলতেছে, কি বলবো বললে আপনারা হাসবেন, ও নিজেই বলতেছে আমার মাথার তার ছিঁড়া, ও নিজেই বলতেছে, কিন্তু মাথার তার কিন্তু ছিঁড়া না। পরে জানতে পারলাম সে হচ্ছে ওই এলাকার মেম্বার, আমি জানতে পারলাম পরে। তো ওই কথাটা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। ওই বাদশাহ হারুনুর রশিদ এক এলাকায় গেছে তারই রাজ্যে খবর নেওয়ার জন্য যে আসলে কে কেমন আছে, প্রজারা কোথায় কি করতেছে। তো কথা বলবা না, কথা কে বলছে কেন? ছেলে পেলে তোমরা সাইডে যাও, স্টেপ ব্যাক, টার্ন ব্যাক, পেছনে যাও, পেছনে কলিজার ভাইরা বসে যাও। না, ইটস নট দ্য গুড এনভায়রনমেন্ট। একটা পরিবেশ চাই ওয়াজের জন্য। মিয়া এদিকে আসো। আচ্ছা বলো তো তোমাদের দেশের বাদশাহ হারুনুর রশিদ আসলে কেমন? তো প্রজা বলতেছে ওই বেটা টাটকা বাটপার, ভণ্ড, বেয়াদব, ওর মতো ভণ্ড আর কেউ নাই, গালি দিচ্ছে আর ইচ্ছা মতো যা মন চায় বলতেছে। তো হারুনুর রশিদের যেই পাশে মন্ত্রী বা প্রজা ছিল সে বলতেছে তুমি কি জানো ইনি কে? বলছে না তা তো জানি না, ইনি কে? বলছে ইনি হচ্ছেন বাদশাহ হারুনুর রশিদ। তো চাচা বলছে ও আচ্ছা আচ্ছা, আপনারা কি জানেন যে আমি কে? বলছে না, তুমি কে? বলছে এই এলাকায় একটা লোক বসবাস করে যার বছরে একদিন মাথার তার ছিঁড়ে যায়, আজকে সেই দিন, এটা আমি। আমার মাথার তার আজকে ছিঁড়ে গেছে, এই জন্য আমি আজকে পাগল, আমার কথা আপনারা মাইন্ডে নেবেন না। অতএব আমার লাস্ট কথা ভূমিকায় একটাই থাকবে, এখানে কওমের সূর্য সন্তানরা বসে আছেন, এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও বসে আছেন, আমার মুরব্বী আপা জানরা বসে আছেন। আগামীতে সিরাজগঞ্জের নেতা সে হবে যে সিরাজগঞ্জের মাটিতে আল্লাহর আইন দিয়ে দিন কায়েম করবে। আপনারা সবাই দ্বিমত না একমত? আচ্ছা, আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, আপনাদের বউ আছে, হাত নামান, হাত নামান। এবার যাদের কপাল পোড়া, বউটো কেউ নাই, সিঙ্গেলরা, তারা একটু হাত তোলো সবাই। আপনাদের কারো বউ নাই? আরো জোরে নাই? আচ্ছা, আমি দোয়া করি আল্লাহ সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আমি সিরাজগঞ্জের একটা মাহফিলে একটু মজা করে বলেছিলাম, এটা আবার বেশি ভাইরাল হয়ে গেছে পুরো দেশে। আমি বলেছিলাম যে
শীতকালে যার বাড়িতে বউ নাই তার জীবনে কিছুই নাই। এবং আমি বলেছিলাম এবারে সংগ্রাম হচ্ছে গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, ঠিক কিনা বলেন? আচ্ছা, একটু মজা করলাম। আমরা তাকবীর দিব তিনটা আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের দীঘল কান্দির মাহফিলে কার গায়ের জোর কত বেশি। হ্যাঁ থামেন, আমি নাম্বার দিব কিন্তু। বিবাহিত ভাইরা যারা এসেছেন, বিবাহিতরা একটু কাশি দেন। আন্না আন্না হয়ে গেছে। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা জাস্ট আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার, তাহলেই দেখা যাবে কার গায়ের জোর আসলেই কত বেশি। বিবাহিত ভাইরা একটু রেডি হয়ে যান। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। এর বেশি নাম্বার দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা একটু কাশি মারো। দেখা যাক কারা জিতে, কারা কত বেশি নাম্বার পায়। সবাই হাসতেছে। হ্যাঁ, দেখা যাক আসলেই কারা জিতে। সিঙ্গেল ভাই লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আমার মনে হয় আজকে সিঙ্গেলরা 85 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আর কোনো ভাগাভাগি নেই। লাস্ট তাকবীর দিয়ে আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই। দেখা যাক তাকবীরটার আওয়াজ কত জোরে আসে, আমি দেখতে চাই। সবাই মিলে দিবেন, কোনো ভাগাভাগি হবে না। রেডি আছেন সবাই? একটু নড়ে চড়ে বসেন। মাশাআল্লাহ। এবার একটু কাশি দেন। এবার তাকবীর দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। নো, ইউ আর অ্যাবসলিউটলি রং। হয় নাই। আপনাদেরকে বলতে হবে সংসদে চালো। এবার পার্লামেন্টে আমরা কোরআন দেখতে চাই। অতএব ঘরে ঘরে নয়, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে চালো। দেখা যাক সিরাজগঞ্জবাসীর গায়ের জোর কত আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বামে একদম মরা, জীবনে কোনোদিন ভাত খায় নাই মনে হয়। কলিজার ভাইয়ারা, কালকে এই ওয়াজটা কোটি কোটি মানুষ দেখবে। আপনাদের সাউন্ড হবে এমন যেন পুরো বাংলাদেশ বলতে বাধ্য হয়। সিরাজগঞ্জের সন্তানরা কথা বললে মাটি থরথর করে কাঁপতে থাকে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে নেয়। পড়ে সবাই আমিন। এখন আর একটা এক্সট্রা ওয়ার্ড বলবো না, জাস্ট কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক আলোচনা এই মুহূর্তে রিপ্রেজেন্ট করতে চাই আপনাদের সামনে। বাট বিফোর দ্যাট আমি একটা জিনিস আপনাদের থেকে জানতে চাই, এটা খুবই খুবই জরুরি। এক বাক্যে উত্তর দিবেন। সিরাজগঞ্জের দীঘল কান্দিবাসী, আমার কথা কি বোঝা যায় না? এই কথা যদি আপনারা উত্তর না দেন, সামনে ওয়াজ আগানো যাবে না। আবারও বলেন, কথা কি বোঝা যায়? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, আজ আমাদের ইউ আর রাইট, ইকোটা কমায় দেন। ঠিক আছে, ধন্যবাদ প্রিয় ভাইয়া। এই তো এটাকে আদব বলে। আস্তে করে বলছো হুজুর, ইকোটা একটু কমায় দেন। এই আমি তোমাকে বলি, লাস্ট সাজেশন, তোমার সাউন্ডে কোনো ইফেক্ট নাই, তুমি ঠিক আছো, কিন্তু তোমার অপশনাল কিছু সিস্টেমে কম বেশি হচ্ছে।
যুবক ভাইয়ের কথা ভুল বললাম না ঠিক বললাম বলো? ওর সাউন্ড কিন্তু খারাপ না, বাট অপশনাল কিছু সিস্টেমে কম বেশি হচ্ছে। ওই যে ক্যামেরা ধরলাম, ক্যামেরার মধ্যে ন্যাচারাল এফেক্টও আছে, লিপস্টিক এফেক্টও আছে, আছে না বলো বলো? ম্যাটারটা হচ্ছে আপনি কোন অপশনে চালাচ্ছেন। তোমার সাউন্ড খুব ভালো, তুমি ইকোটা কমায় দাও, আমার মুরব্বীদের কথা বুঝতে যেন সমস্যা না হয়। আচ্ছা, এবার আমার চোখে চোখ রাখেন, আমি 1 থেকে 3 গুনছি, মাথাকে একদম কুল কাম ডাউন স্থির করে ফেলেন। 1 2 3। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। নাও ইটস ইউর টার্ন। এবার আপনারা আমাকে উত্তর দিবেন। সিরাজগঞ্জবাসী অ্যাক্টিভ হয়ে যান, আমরা গভীর আলোচনায় ঢুকে যেতে চাই। লেটস রিপিট অ্যাগেন, আবারও বলছি, আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। এবার আপনারা বলবেন একটা শব্দের নাম হচ্ছে জীবন, বাদ বাকিটা আমি আসিফ হুজুর বলে দিব। দেখা যাক আমার সিরাজগঞ্জের মানুষ আসলেই কি ওয়াজ বুঝে কিনা। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী। না, আরো আস্তে হয়ে গেল, আর একবার, মৃত্যুর পরবর্তী। এটা ক্লিয়ার আছে তো সবার? কথা বোঝা যায় তো সবার? আচ্ছা, আসুন আমরা কোরআনে ঢুকে যাই। সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, everybody has to take the test of death. প্রতিটা এই ছেলে, এটা হাসির জায়গা না। It's not a place to laughing. It's not a place to make fun. আমি এখন যে কথাগুলো বলবো তোমার চোখ দিয়ে পানি না আসলেও পানি আসার অভিনয় করবা। শোনো, একটা কথা বলে ফেলি সবাইকে, তুমি করে বললাম, বেশিরভাগ যুবক এখানে আছো। সবসময় ফাইজলামি দিয়ে ওয়াজ হয় না, মাঝে মাঝে সিরিয়াস হয়ে শুনতে হয়। মজার জায়গায় মজা, কান্নার জায়গায় কান্না, হাসির জায়গায় হাসি। দ্যাট ইজ দ্য রুল অফ ইসলাম। আমি কথা বলছি সিরিয়াস, আপনি হাসতেছেন, এটা আদবের খেলাফ, এটা আদবের খেলাফ। আমার কথায় মনোযোগ দেন। এভরিবডি হ্যাজ টু টেক দ্য, মাফ করে দিও আমি তোমাকে ভালোবেসেই বললাম, এভরিবডি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। সেকেন্ড আয়াত, সূরাতুল জুমা 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. O my prophet, tell your ummah, they want to escape from the death? Answer them, they will never ever able to be escaped from the death, because the death is ultimate destination. হে রাসূল, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়? অসম্ভব। আপনার উম্মতদেরকে বলে দেন, সে যেখানেই থাকুক, যেথায় থাকুক, যেমন ভাবে থাকুক, মালাকুল মউত দিয়ে তাকে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার একটা প্রশ্ন করব, সবাইকে উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো। কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ। মনে করেন আমি আবরারুল হক আসিফ 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে, এমপি পদে দাঁড়িয়ে গেলাম। কথার কথা একদম এক্সাম্পল, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, ইটস নট দ্য রিয়ালিটি। বাস্তব নয়, উদাহরণ দিচ্ছি, একটা আয়াত তেলাওয়াত করতে চাই, দ্যাটস ওয়াই। এটাই আমার উদ্দেশ্য। আমি এমপি পদে দাঁড়িয়ে গেলাম সিরাজগঞ্জের 1 আসন থেকে। তো যুবকরা আমাকে একটু ভালোবাসে, ওরা ভাবলো যে আসিফ হুজুর লোকটা মনে হয় বেস্ট হবে, একবার ভোট দিয়ে দেখি। তো যুবকদের কোনো মতে ভোট টোট পেয়ে আমি আসিফ হুজুর কথার কথা 2026 সালে সিরাজগঞ্জের এমপি হয়ে গেলাম, কথার কথা। এখন এমপি হওয়ার পরে আমি খেয়াল করলাম যে আমাকে অলওয়েজ প্রোটোকল দেয় পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, সেনাবাহিনী। আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা,
আমার ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, বসুন্ধরায় ফ্ল্যাট আছে, আমার ভেতরে সাডেনলি হঠাৎ করে অহংকারে বুকটা ভরে গেল। এবার আমি আল্লাহকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম এভাবে, আমি বললাম যমুনা টেলিভিশন কোথায় আসো, বাংলা ভিশন কোথায় আসো, এটিএন নিউজ কোথায়, কাম হিয়ার, আমার কাছে আসো, আমি একটা ইন্টারভিউ দিই। সাংবাদিকরা, জার্নালিস্টরা আমার সামনে মাইক ধরলো, বলল বলেন স্যার কি বলতে চান। আমি বললাম চ্যালেঞ্জ হিসেবে যে আমি টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিডিআর দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, টাকা দিয়ে ঘোষণা দিলাম আমি আসিফ মৃত্যু থেকে পালিয়ে চলে যাব, মালাকুল মত আমাকে খুঁজে পাবে না। এখন আপনাদের পালা, মৃত্যু থেকে পালিয়ে যাওয়া টাকা দিয়ে, ইজ ইট পসিবল? এই তো উত্তর এসে গেছে আরেকবার, ইজ ইট পসিবল? সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াত। মারাত্মক চ্যালেঞ্জ আল্লাহ দিচ্ছে। এই আয়াতটা পড়লে আমার বুকের মধ্যে থরথর করে কাঁপুনি শুরু হয়ে যায়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। This is my challenge for all the people in this world. আল্লাহ বলছে এটা আমার চ্যালেঞ্জ। তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যাও, মাটির নিচে সুড়ঙ্গ পুড়ে পালিয়ে গেছো, কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, চতুর্পাশে গ্লাস, সিসি ক্যামেরা, উপরে হেলিকপ্টার, পাশে সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব। Even if you stay within the towers of lofty construction, Malakul Maut will overtake you by the death. আল্লাহ বলছে তুই যেখানেই যাস, মালাকুল মউতের চোখ ফাঁকি দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই, ঠিক কিনা বলে? এবার একটু আমার দিকে তাকান সবাই। এটাও একটা আয়াতের জন্য বলবো, আমাকে দেখে কি আপনাদের বুড়া মনে হচ্ছে যুবক ভাইয়েরা? আমার দিকে তাকান, বুড়া মনে হচ্ছে? আচ্ছা, কোন যুবক কি বলতে পারবে যে আমার বয়স যেহেতু মাত্র 25, আমি আজকে মরবো না, আমার কাছে গ্যারান্টি আছে? আদৌ কি ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? তুমি যে আজকে মরবে না, কোন গ্যারান্টি তোমার কাছে আছে? এবার একটা কাজ করবেন, সবাই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। আমি একটা জগতে আজকে হারিয়ে যেতে চাই আপনাদের সবাইকে নিয়ে। কেউ যেন আমার থেকে কথা না বুঝে বাসায় ফিরে যায় এমন যেন না হয়। চোখটা বন্ধ করে কি ভাববেন আমি আগেই ডিক্লেয়ার করছি। চোখটা বন্ধ করে জাস্ট 5 সেকেন্ডের জন্য ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে। এই বামে তোমরা কে কথা বলো? এই ছেলেরা, I am telling you again, this is my last warning for everyone, don't ever create any extra noise. থামেন থামেন, আমি আছি, সব ঠিক করে দিব। ওরা না বুঝে কথা বলছে। শোনো, এখানে প্রত্যেকটা মুরব্বী যুবক চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনছে। যার কথার জন্য ডিস্টার্ব ফিল হবে তাকে আমরা চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতে পারবো না, ঠিক কিনা বলে? জাস্ট ভাববেন আপনি কবরে শুয়ে আছেন, একটু ভাববেন। আর একটা কথা ভাববেন যে আপনার সামনে এখন মালাকুল মউত চলে এসেছে। এই চিন্তা 5 সেকেন্ড করবেন। আমার চোখ বন্ধ করলাম, সবার চোখটা বন্ধ করেন সবাই। আচ্ছা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, যদি বেয়াদবি না নেন আর একটা আবদার করতে চাই। চোখ যদি বন্ধ সত্যি করে থাকেন, আসিফ হুজুরকে ভালোবেসে আবদার রেখে, তাহলে মাথাটা একটু নিচু করেন। আচ্ছা, মাথা আমিও নিচু করলাম 5 সেকেন্ডের জন্য। জাস্ট ভাববেন যে আপনি 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খোলেন, আমার দিকে তাকান। যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এখনই নিজেকে একটা প্রশ্ন করেন, আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই, মালাকুল মউত চলে আসে, হ্যাভ আই ডান সামথিং লাইক দ্যাট? আমার কি এমন কোনো আমল আছে যে এখন মারা গেলে এখনই আমি জান্নাতের বাগানে চলে যাব?
আমার কাছে এমন কোনো আমল কি আছে এখন মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? যদি আপনার মন বলে ইয়েস, আমার জীবনে এমন অনেক আমল আছে যে মারা যাওয়ার সাথে সাথে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আজকে আসিফ হুজুরের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু যদি মন বলে না 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 না, আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আমার কাছে তো এমন কোনো সম্পদ আমল নেই, তাহলে আমার প্রশ্ন, এখানে অনেক 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 যুবক মুরব্বী এমন বসে আছে, আমি যদি স্টেজ থেকে নেমে চলে যাই, পকেট চেক করি, কেউ লজ্জা পাবেন না, আঘাত দেওয়ার জন্য বলছি না, এখানে এমন অনেকে বসে আছেন যার পকেট খুঁজলে এখন বিড়ির প্যাকেট এখান থেকে বের হবে, বিড়ির প্যাকেট বের হবে, বিড়ির প্যাকেট বের হবে। অনেক যুবক এখানে বসে আছে, যদি বলে এই যুবক তুমি তোমার ফোনের লকটা আমাকে খুলে দাও 5 মিনিটের জন্য, অনেক কেউ হাসবেন না। নো, আমি হাসির খোরাক দেইনি আপনাকে, আমি চিন্তার খোরাক দিয়েছি। অনেক যুবকের মোবাইল ফোন চেক করলে তার ফোনে উলঙ্গ মেয়ের ভিডিও, নাচ এবং ছবি খুঁজে পাওয়া যাবে। বলো, এখানে অনেক যুবক বসে আছে, না হাসবেন না, হাসবেন না, এখানে অনেক যুবক বসে আছে যে আজকে জুমার নামাজটা ছাড়া ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। অনেকে এখানে বসে আছে। আমি একটা যুবককে সেই দিন, আমার মনে আছে, আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি তাবলিগে গেছিলাম 3 দিনের জন্য। রাজশাহীর ভদ্রা নামে একটা আবাসিক এরিয়া আছে, খুব ভিআইপি, ঢাকার বসুন্ধরা গুলশানের মতো। তো একজন যুবককে আমরা দাওয়াত দিতে গেলাম বিকালের আসরের নামাজের পরে গাছতলা আমল করার জন্য। যখন আমরা বের হলাম, একটা যুবক, একদম ভেরি ইয়াং ম্যান, তাগড়া যুবক, বললাম ভাই চলেন, আজকে মাগরিবের নামাজের পরে বায়ান হবে, আপনি সেখানে থাকবেন আমাদের সাথে, চলেন দাওয়াত দিচ্ছি আপনাকে। তো সে বলল যে হুজুর আমার তো প্যান্টের সমস্যা, আমি পবিত্র না, সে বলতেছে আর কি, এবং সে বলতেছে আমি তো এখন যুবক মানুষ, হুজুর আমার ভালো হতে একটু সময় লাগবে, আপনারা একটু সামনে যান। মানে সে এটাকে অ্যাকসেপ্ট করতে রাজি না। হ্যাঁ যুবক ভাইরা, তোমরা যে বলো হুজুর কাল থেকে ভালো হয়ে যাব, কাল থেকে তাহাজ্জুদ গুজার হব, কাল থেকে আর পর্নোগ্রাফি দেখব না, কাল থেকে আর কোনো হারাম প্রেমে যাব না, তোমার মতো হাজারো যুবক বলতো যারা কাল থেকে ভালো হয়ে যাব, ওদের কালটা আর আসে নাই, ওরা সেদিনই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক না বলো? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर।